নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে মালপোয়া বা তেলের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মালপোয়া বানানো এতটাই সহজ যে যে কেউ একবার দেখলেই খুব সুন্দর বানিয়ে নিতে পারবে। এত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আর তার সাথে 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটা ময়দা তার থেকে হাফ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, তাহলেই মালপোয়াগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম নরম হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে এখানে 1 বাটি আমি নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পাটালি গুড় গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আর তারপরে এখানে আমি ব্যাটারটাকে গুলানোর জন্য দুধ ব্যবহার করছি। দুধ দিয়েই আমি পুরো ব্যাটারটা তৈরি করব, তাহলে কিন্তু মালপোয়াগুলো খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু জল ব্যবহার করেও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। প্রথমে 1 বাটি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি মাখিয়ে নেব। এই মাখাটা যত ভালো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। তারপরে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যতক্ষণ না ঠিক এইরকম ঘনত্বের তৈরি হবে ততক্ষণ অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা দুধ দেয়া যাবে না, তাহলে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে উনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে করে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারবেন বেশ কিছুক্ষণের মধ্যে মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে। প্রথমে হয়তো কয়েকটি একটুখানি লেগে লেগে যাবে, হাতা দিয়ে একটুখানি তুলে দিলেই কিন্তু খুব সুন্দর মালপোয়া তৈরি হবে। দেখতেই পারছেন মালপোয়াগুলো কত সুন্দর একদম বলের মতো তৈরি হয়েছে। আমি একটু কড়া করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মালপোয়াগুলোকে ভেজে নিতে পারেন। আমরা একটু কড়া করে ভাজা মালপোয়া খেতে বেশি পছন্দ করি, তাই মালপোয়াগুলোকে এখানে আমি কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে মালপোয়াগুলোকে ভেজে নিতে পারেন। একই রকমভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নিচ্ছি। আর মালপোয়াগুলো কিন্তু সবগুলোই এরকম ফুলকো ফুলকো হবে। দেখুন সবগুলো মালপোয়া আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আর মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু এখন খুব সহজে বাড়িতে মালপোয়া তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আজকে খুব সহজ এই মালপোয়ার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।